কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে আসলে কি ধরনের উপসর্গ দেখা দেয় বা কি লক্ষণ আপনারা লক্ষ্য করেন? আচ্ছা, যে কোনো ডিজিজ ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে যে পার্সনের ডিজিজটা হবে তার বডির ইমিউনিটি, তার বডির বিল্ড আপটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সেজন্য দেখা যায় যে ডেঙ্গু ভাইরাস ঢুকলেই, কোনো একজন হিউম্যান বডিতে ডেঙ্গু ভাইরাস যদি ঢোকে তারপরে যে তার ডিজিজ ম্যানিফেস্টেশন হবে এরকম না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এসিমটোমেটিক ডেঙ্গু ভাইরাস হয়ে যায়, মানে তার অতীতে ডেঙ্গু হয়েছে বা প্রেজেন্টে ডেঙ্গু হয়েছে কিন্তু পেশেন্ট বা একজন মানুষ সেটা বুঝতে পারে নাই। তো যারা বুঝতে পারবে তাদেরকে বলে আমরা সিমটোমেটিক গ্রুপ, আর যারা বুঝতে পারে না তারা হচ্ছে এসিমটোমেটিক গ্রুপ। তো এসিমটোমেটিক বা সিমটোমেটিক গ্রুপের মধ্যে মোস্ট কমন যেটা আমরা দেখি যে ফিভার থাকে, পেশেন্টের জ্বর থাকে এবং অনেক বেশি জ্বর, প্রথম দিকে জ্বরটা অনেক বেশি থাকে, সাথে পেশেন্টের মাথা ব্যথা থাকে, শরীরে ব্যথা থাকে, হাত পায়ে ব্যথা থাকে, জয়েন্ট পেইন থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের ডায়রিয়া থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, বমি থাকতে পারে এবং পেশেন্টের দেখা যায় চোখের পিছনের দিকে রেট্রো অরবিটাল পেইন, জয়েন্ট পেইন, এগুলো খুবই কমন একটা প্রেজেন্টেশন ফর ডেঙ্গু ফিভার। আপনি তো লক্ষণগুলোর কথা বলছিলেন, কিন্তু যখন একটা রোগী একজন ডক্টরের কাছে আসেন বা আপনাদের কাছে আসে সাধারণত, তখন ডেঙ্গু জ্বর আসলে সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিনা এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য কি কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়ে থাকেন কিনা, যদি হয়ে থাকে তাহলে সেই পরীক্ষাগুলো কি? আসলে ডাক্তারের অ্যাপ্রোচটাই এরকম যে আমরা পেশেন্টের আগে কথা শুনি, তারপর পেশেন্টের আমরা বেড সাইড এক্সামিনেশন করি, তারপর আমাদের মাথার মধ্যে একটা ডিজিজ ডায়াগনোসিস চলে আসে, তার সাথে কিছু সিমিলার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চলে আসে। তো আমরা যখন একটা পেশেন্টের হিস্ট্রি এক্সামিনেশন শুনে মনে হয় যে তার ডেঙ্গু হচ্ছে, তখন আমরা ডেঙ্গুটাকে কনফার্ম করার জন্য কিছু ল্যাবরেটরি টেস্ট করি। তার মধ্যে আমরা মোস্ট কমন যেটা করি কমপ্লিট ব্লাড কাউন্ট, NS1 অ্যান্টিজেন, এবং এই NS1 অ্যান্টিজেনটা তার সিমটম শুরু হওয়া প্রথম 5 দিনের মধ্যে করতে হবে। 5 দিনের মধ্যে ডেঙ্গু ভাইরাসটা মানুষের রক্তে থাকে, তখন এই NS1টা করলে পরে এটা পজিটিভ পাওয়া যাবে। তারপরে যদি আমরা NS1 অ্যান্টিজেন টেস্টটা করি তখন এটা পজিটিভ পাওয়া যাবে না। এরপরে যদি পেশেন্ট আসে 5 দিন থেকে শুরু করে 1 আওয়ার্স, তখন আমরা পেশেন্টের জন্য ডেঙ্গু অ্যান্টিবডি করি এবং অ্যান্টিবডিটা ইউজুয়ালি 2 ধরনের থাকে, IgM অ্যান্টিবডি আর IgG অ্যান্টিবডি। তো একটা পেশেন্টে আমরা যখন ডেঙ্গু সাসপেক্ট করি, আমরা ম্যানেজমেন্টের জন্য, ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের জন্য তাহলে 3টা টেস্ট করি মেইনলি। একটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, 2 নম্বর হচ্ছে NS1 অ্যান্টিজেন, 3 নম্বর হচ্ছে ডেঙ্গু অ্যান্টিবডি IgM অ্যান্ড IgG।